হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এই যে দেখো, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। এখন আমি ঘরটা পরিষ্কার করে নেব। এই যে আমার দাদার রুম পরিষ্কার করে নিয়েছি। আগে দেখলে সেটা আমার রুম ছিল। এই যে আমি পরিষ্কার করে আরেকবার মোবাইলটা নিয়ে আসার জন্য ঢুকে গেলাম। এটা আমাদের বারান্দা, আর ওখানে আমার দাদা ঘুমোচ্ছিল, সেই জন্য মশারি টাঙানো ছিল। আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে। এরপর আমি জলটা ফেলে দিলাম। এরপর আমি এটা ধুয়ে নেব। এই যে দেখো, আমার ধোয়া হয়ে গেছে। এখন একটু রেখে দেবো। আর এখানে কিছু বাসনপত্র ছিল রাত্রেবেলায় খেয়ে, সেগুলো সকালে আমরা সার্ফে জল দিয়ে সেগুলো আমরা মেজে পরিষ্কার করে নিই। কারণ অনেক কিছু রাত্রেবেলায় ওর মধ্যে চেপে যায় আর কি, সেই জন্য টিকটিকি পোকা। তাই এগুলো সকালে মেজে খাওয়াই উচিত সবার, আমাদের। তাই আমিও মেজে নিচ্ছি। এই যে সব বাসন এক এক করে ধুয়ে নেব এখন। আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে। তোমাদের ওখানে কেমন ঠান্ডা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার এই ভিডিওতে যারা লাইক কমেন্ট শেয়ার করবে, এমন কমেন্টে যারা জিজ্ঞাসা করবে, তাদের আমি নেক্সট ভিডিওতে নামটা নেব। তো তোমাদের যা প্রশ্ন আছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। এই যে আমার ধোয়া হয়ে গেছে, দেখো সব পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে আমাদের গ্রামে থাকি আমরা, তাই আমাদের এখানে ঘুঁটো, আগুনে কয়লা সব কিছুই আমাদের মানে চলতি আছে আর কি। এরপর আমি গাছের গোড়ায় মাটি দিয়ে নেব। মাটি নিয়ে চলে এসেছি মাঠ থেকে, সেগুলো ভেঙে নিচ্ছি খুব। এই যে এখন ছোটো ছোটো করে নিচ্ছি, গাছের গোড়ায় দেবো, যাতে গাছের গোড়াটা একটু শক্ত হয়। তারপর আমি জল দিয়ে লেপে নেব আমার হাঁড়ি, কড়াই, প্রেসার কুকার, কারণ কয়লাতে খুবই কালি হয়। সেই জন্য এখন এগুলো লেপে আমি রোদে শুকাতে দিয়ে দেবো। এই যে হাঁড়িটা লেপে নিলাম। এরপর আমি প্রেসার কুকারটা আনতে গিয়েছি। এখান থেকে আমাদের বাড়িটা অনেকটা দূরে আছে, ডিস্টেন্সটা। এটা আমাদের বাথরুম। এই যে প্রেসার কুকারটা এখন লেপে নিচ্ছি। আর এখানে কিছু শাক সবজি আমাদের লাগিয়ে, সেটা আমাদের বাড়ি। এই যে দেখো, তারপর আমি কড়াইটা নিয়ে চলে আসবো। এই যে কড়াই নিয়ে চলে এসেছি, কড়াইটাও লেপে নিচ্ছি। এই যে দেখো, আমার লেপা হয়ে গেল। এরপর আমি চলে গেলাম এটা রাখতে। তারপরে হাত ধুয়ে নিলাম শাকগুলোর ওপরে, যাতে একটু গাছগুলো গ্রোথ হয়, সেই জন্যে। তারপর প্রেসার কুকারে আমি এখানে কী চাপিয়েছিলাম আমার ঠিক মনে পড়ছে না। তারপর আমি ডাব কেটে নিলাম, ডাবের জলটা বাবাকে দিয়ে দিলাম খেতে, বাবার শরীর খারাপ তাই। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। এটা কী ছিল আমার ঠিক মনে পড়ছে না। আর এখানে এই যে চালগুলো ধুয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে। জলটা বেশি হয়েছে তাই কমিয়ে নিলাম। তারপর এই যে গাছের গোড়াগুলো মাটি দেবো বলে ভিজিয়ে রেখেছি, আগের থেকে একটু কুড়ে নিতে হবে। কারণ সিজন চলে গেলে গাঁদা ফুলের গাছ বা যেই সিজনে যেই ফুলে সেই ফুলই হবে। তারপর তো এগুলো নষ্ট হয়ে যায়, তাই না? এই যে একটু মাটি দিয়ে দিচ্ছি যাতে গাছটা গ্রোথ হয়। দিয়ে তারপর কিছু খাবার খেয়ে নিচ্ছিলাম। এখানে আলু মাখা ভাত, দই, মিষ্টি। তারপর এখানে কি সবজি নিয়ে নিয়েছিলাম, যেমন বাঁধাকপি ছিল, শাক ছিল। আর এই যে এখানে আমাদের খাবার রেডি হয়ে গেছে। তারপর ডাল বসিয়ে দিলাম। এই যে ডালটা এখন এর মধ্যে টমেটো, লঙ্কা এগুলো দিয়ে সাঁতলে নেব। একটু ফোড়ন দিয়ে দিয়েছি এর মধ্যে। একটু প্রবলেম থাকার জন্য আমরা এখন নিরামিষ খাচ্ছি। এই যে ডাল হয়ে গেছে, এরপর এখানে শাকের পোস্ত হবে, তো সেটা এখন করে নিচ্ছে। এই যে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো।